মাত্রই এলাম এখন বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম। এই কুর্তিটা পরে এসেছিলাম, আগের দিন যে কুর্তিটা আমি পরে গিয়েছিলাম সেটা পরে আসি, কারণ মাঝখানে আমি একদিনই থেকেছিলাম, সেই জন্য অনেক জামা কাপড় নিতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, আমার বাড়ি কাছে, অতটাও দূর নয়, কিন্তু তবুও এত জামা কাপড় নিয়ে আসা একদমই ভালো লাগে না। আমি ওখানে কিছু জামা কাপড় রেখেছি, মানে আমার বাবার বাড়িতে গেলে ওগুলোই পরি, আর আসার টাইম যেটা পরে যাই সেটা পরেই চলে আসি। কিন্তু মুখে যতই হাসি থাকুক না কেন, মনে মনে একটা খারাপ লাগে, কষ্ট লাগে যে গিয়ে একদিন থাকি 10 দিন থাকি, আসি যেই দিনকে আর কি বাড়িতে ফেরত আসি এখানে শ্বশুর বাড়িতে, সেই দিনটা অনেক খারাপ লাগে। হয়তো ছেলেরা এই ফিলিংসটা বুঝবে না যে কতটা আমাদের খারাপ লাগে, কিন্তু প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা বউ এই ফিলিংসটা একদম খুব ভালো করে বুঝবে। আমার এখন যেই ফিলিংসটা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই যেহেতু বিয়ে হয়েছে। তো আমার মা আমার জন্য অনেকগুলো বাতাসা পাঠিয়েছে। এগুলো হলো বড় মার পূজার প্রসাদ, কেউ একজন দিয়েছে, তো অনেকগুলো থাকার কারণে বললো যে তুইও নিয়ে যা। আর আমি যখন বাড়িতে যাই আমার মা কিছু না কিছু হাতে পাঠিয়েই দিবে, নিজে খাক বা না খাক, বলবে তুই নিয়ে যা। ফ্যানটা চালাই, অনেক গরম লাগছে। ওহো, ফ্যান চালালে আবার সাউন্ড চলে আসে প্রচুর। না, ফ্যানটা একটু অফ থাক, একটু পরেই ফ্যানটা চালাই। আমার না এই হাতে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে, কালকে আমার এই হাতের এই জায়গাটা মুচকে গিয়েছে, মানে কোনো কিছু করবো যে বা ফোনটা যদি ধরবো যে কিছুক্ষণ হাতটা একদম ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে। কি করি, কালকে কীভাবে মুচকে গেল, আসলে ঘরে একটু কাজ করছিলাম, করতে করতেই হাতটা এইভাবে থেকে এইভাবে ব্যথা করছে জায়গাটা। যাই হোক, এখন বাজে 12:30, 2টার দিকে হাজব্যান্ড আসবে, তারপরেই খাওয়া দাওয়া করবো। সকালে আমি খাওয়া দাওয়া করে এসেছি, মা চিকেন করেছিল, আর সকালে তো দেখালাম পুরি বানিয়েছিল, চা, কারণ পুরি আর চা আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য বানিয়েছিল সকালবেলা। সেগুলো খাওয়া দাওয়া করে ভাত খেয়ে তারপরে আমি আসলাম, টোটো করে আসলাম, অনেক গরম লাগছে। এখন একটু ফ্যান চালিয়ে হাওয়া যাক, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাজব্যান্ড আসলে তারপর খাওয়া দাওয়া করি।